স্যার আমার পায়খানা খুবই কষা স্যার। কিরকম কষা? আরে স্যার মনে করেন পায়খানা দিয়েছিল ঢিল মারি 14-15 কেজি রক্ত বাইরেব স্যার। কি করে এ কম্পাউন্ডার কাশেম আলী? আগে হুজুর আমি আছি, আপনার পিছেই আছি। দেশের যে অবস্থা, আমি তো অনেকদিন যাবত চেম্বার খুলি না। আচ্ছা আচ্ছা, তাতে লোকজন কি আসে, রুগী আসে একেবারে সিরিয়াল। এই জন্যই তো আমি পিছিয়ে পড়ে যাই, বুঝতেছেন না? মানে হিসাব করতে করতে 94-95 একেবারে সিরিয়াল। কত দূর দূরান্ত থেকে যে রুগী আসছে হুজুর আমি এখন বলে বুঝাতে পারবো না। আপনি একটু বসেন, আমি আপনাদের সিরিয়াল গুলো একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে 97 নাম্বার রুগীটা আসছে সেই 82 কিলো ফাঁক থেকে। 13 নাম্বার রুগীটা আসছে ডাইরেক্ট বলদিয়া থেকে, দেখো কত দূর থেকে। তারপরে এই যে 17 নাম্বার রুগীটা আসছে মাদ্রাসা মোড় থেকে। এরকম রুগীর সিরিয়াল হুজুর আমি আর বলতে পারতেছি না, এত সিরিয়াল। তাড়াতাড়ি বসেন। আগে হুজুর বলেন 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 বলেন। আমি কে? আপনি জঙ্গলের ডাক্তার, এক কথার মানুষ, আপনার কথা কোনো লড়াচড়া হয় না। বলেন। এই জন্য তো রুগীর এত সিরিয়াল। জঙ্গলে থাকলেও রুগীর কোনো অভাব নেই। আমার মনটা ভরে যাচ্ছে। তাহলে বেশি কথা না বলে 1 নাম্বার রুগী পাঠা। বেশি না কথা বলে 1 নম্বর রুগী পাঠা, প্রথম রুগী পাঠা। স্যার কি মানুষের চিকিৎসা শুয়ে ভেটেনারি চিকিৎসা শুরু করলো নাকি? প্রথম রুগী মানুষ, এতগুলো সিরিয়াল থাকতে স্যার করলো প্রথম রুগী পাঠা। উনি তো এক কথার মানুষ, আমার তো জিজ্ঞেস করতে পারবো না। তাহলে আমি জিজ্ঞেস না করে এক কাজ করি, প্রথম রুগী পাঠা। যেহেতু উনি বলছে আমি প্রথম রুগী পাঠা। পাঠা এখন কই পাবো? আচ্ছা আচ্ছা, আমি পাঠা ছাগল খুঁজতে গেলাম। প্রথম রুগী পাঠা, প্রথম রুগী পাঠা কোনখানে যে পাবো চিন্তায় তো বাঁচি না। এদিকে একটা ছাগল দেখা যায়, দেখি তো। ছাগল, বাবা তুমি ভালো আছো? আমরা কমেডি ককটেল টিভি থেকে আসছি। বাবা শোনো, এই ছাগলের একটু দরকার আছে, এটার একটু মেডিকেল করবো। এটা কি ছাগল? বকরি। বকরি মানে মহিলা ছাগল? আমার স্যার কইছে জঙ্গল বাড়ির ডাক্তার, এক কথার মানুষ। উনি চাইছিল প্রথম রুগী পাঠা। আমি অনেকগুলো খুঁজলাম কিন্তু পাঠা তো পাইলাম না, বকরি পাইলাম। স্যার একটু মোবাইল করি, স্যার দেখি কি বলে। স্যার যদি কয় যে এটাই চলবো তাহলে আমি দেখি। হ্যালো স্যার, হ্যালো স্যার। হ্যাঁ, ঘটনা হলো প্রথম রুগী তো পাইলাম না। আপনি পাঠার কথা কইছিলেন, আমি তো বকরি নিয়ে আছি। জি জি জি। কি কইলেন? ওই পরে যেটা সিরিয়াল, খুব সিরিয়াস রুগী, যেটা অপারেশন যোগ্য, সেটাই নিয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, কে পাইছে গেলি? কপাল ভালো তোমার ছাগলের, মেডিকেল করা থেকে পাইছে গেছে। যাই বাবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখি তাহলে। স্যার বলছে ভুল কথা, যে পাঠা না, এই পাঠা কথা কয়নি, বলছে প্রথম রুগী পাঠাই দিতে। তাহলে আমি প্রথম রুগী যেটা খুব সিরিয়াস হেডারি নিয়ে স্যারের কাছে যাইতেছি। কম্পাউন্ডার সাহেব, রুগী পাঠান। আগে বাপু ঠিক আছে। সিরিয়াল নাম্বার 32, সিরিয়াল নাম্বার 32 আপনি ঢুকে যান। সিরিয়াল নাম্বার আপনি কত? আপনি পরে কাশেম আলী? আগে হুজুর বলেন। তাহলে আজকে তো অনেক রুগী দেখা। একেবারে ক্লান্ত হয়ে গেলাম। 93-94। আজকে অবস্থা খুবই খারাপ আমার। আজকে আমি আর রুগী দেখছি না। আজকে তুমি তাহলে সবকিছু ক্লোজ করে দাও। না 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 না, ও জি 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 27 নাম্বার, এই জি জি 27 নাম্বার রুগীটাকে আমি বসায় রাখছি। অনেক দূর থেকে আসছে হুজুর। এই রুগীটা দেখি তারপরে আপনি আজকের মতো চেম্বারটাকে বন্ধ করেন। আরে আজকে দেখলে ওই রুগী ভালো হইব না। হবে হবে হুজুর, এটা কি মক্কেল বানানো যাবে হুজুর? সিরিয়াস রুগী হুজুর, এইটাই হলো আসল রুগী। আমাদের পকেট একেবারে ভরে যাবে হুজুর, চিন্তা করেন না। তাহলে ঠিক আছে, জলদি করে নিয়ে আসো। এই নেক্সট। আরে তুমি যাও, নিয়ে আসো না। এটা খুব সিরিয়াস রুগী। সিরিয়াল নাম্বার আপনার কথা স্যারকে জিজ্ঞেস করতে হবে, সবকিছু খুলে বলবেন। আপনার অবস্থা খুব সিরিয়াস, আপনার বিষয়টা আমি ভেবে দেখবো। তাহলে আমাকে দিয়ে দেবেন, বুঝতে পারছেন তো? আচ্ছা 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 ঠিক। এরকম রুগী আমি কখনো দেখিনি, এরকম রুগী আমি কখনো দেখিনি। আপনার ডাক্তার কই? হাতের ডাক্তার, এই যে জঙ্গলের ডাক্তার। এখানে এক কথার মানুষ আছে। বসাই দাও, বসাই দাও, বসাই দাও, বসাই দাও। কিছু কথা জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার যে প্রশংসা স্যার, এই প্রশংসা শুনে এই জঙ্গলের ভিতরে আইলাম। আপনাকে দেখাবো স্যার, আমার বিশাল সমস্যা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি তো জানেন ডাক্তারের চেয়ে আপনার কম্পাউন্ডারের দিকে তাকান। এই যে স্যার, এটা কিন্তু হবে স্যার। আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনি সঠিক উত্তরগুলো কিন্তু আমাকে দেবেন। জি স্যার দেবো। 80টা রুগীর পরে স্যার আমি আইছি স্যার। বুঝছি তো আপনার সমস্যার সমাধান। আচ্ছা বলেন, আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ করিম আলী। করিম আলী, খুব সুন্দর খুব সুন্দর। বয়স কত? বয়স বয়স 94। দেখে তো মনে হয় না আপনাকে তো এখনো যুবকের মতো লাগে। বয়স 94। যাক, আপনার বয়সটা এখনো নূরটা ঠিক রাখছেন। আচ্ছা ঠিক আছে, আপনার পায়খানা কেমন? স্যার আমার পায়খানা না স্যার, খুব কষা। কিরকম কষা? কিরকম কষা? স্যার আমার পায়খানা না খুব কষা স্যার। আরে বুঝলাম তো মশাই, কিরকম কষা একটু খুলে বলেন। স্যার আমার পায়খানা খুবই কষা স্যার। কিরকম কষা? আরে স্যার মনে করেন পায়খানা দিয়েছে ঢিল মারি 14-15 কেজি রক্ত বাইরেব স্যার। আগে কতদিন থেকে আপনার এই সমস্যা? এই যে স্যার গত 1 সপ্তাহ ধরে স্যার এই সমস্যা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, প্রথম তো কষার কথা বললেন, এবার স্যার। মাঝে মাঝে আবার পায়খানাটা কিরকম হয় একটু বলেন তো দেখি। মাঝে মধ্যে স্যার এই খুব পাতলা। কিরকম পাতলা? এই যে স্যার মনে করেন খুবই পাতলা। আগে কিরকম পাতলা একটু খুলিয়া বলেন তো দেখি। এই স্যার খুবই পাতলা স্যার। কিরকম পাতলা? আরে স্যার মনে করেন যে ডাক্তারের 14-15 বার কুলি করতে পারবো স্যার। কম্পাউন্ডার সাহেব আর জিজ্ঞেস করা লাগবে না। আচ্ছা আচ্ছা, রুগীর অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, রুগীর বুঝতে পারছি। অপারেশন টেবিলে শোয়াই দাও, অপারেশন করা লাগবে। জি আজকে আমার পকেট ভর্তি হইব, কোনো চিন্তা ভাই, কোনো চিন্তা করবেন না। আপনি কোন জায়গায় আসছেন জানেন? হাতুড়ি ডাক্তার এক কথার মানুষের কাছে। জঙ্গলে থাকলেও রুগীরা সিরিয়াল লাগে। এখানে আসছেন, আপনার কোনো সমস্যা নেই, সব আমরা পরিষ্কার করে দেবো।